রেলের তরফ থেকে যত কিছু যা দেবার সব দেওয়া রয়েছে। এরপরে সাধারণ পাবলিক বা যারা প্যাসেঞ্জার যারা ট্রাভেল করছে তাদের কি অসুবিধা না অসুবিধা এটা রেল কর্তৃপক্ষকে জানালে সেটা রেল কর্তৃপক্ষ সেই অনুযায়ী আরো ভালো ব্যবস্থা করতে হবে। আজকে যে ট্রেনটা চালালেন অভিজ্ঞতাটা কেমন আপনার একটু যদি বলেন? ভাড়াটা যদি একটু বলেন যে কত পড়েছে? অনেকটাই বেশি না কম? রানাঘাট থেকে ভাড়া পড়েছে আমার 85 টাকা, সেই জায়গায় আপনার ভাড়া শিয়ালদা থেকে কত পড়েছে? 140 টাকা কৃষ্ণনগর পর্যন্ত। কি কি মিস করছেন এই ট্রেনে? গতিবেগ দেখতে পাচ্ছ 107 কিলোমিটার বেগে কিন্তু ছুটছে আমাদের ট্রেন এসি লোকাল। দেখো 105 হাইস কত গেছে? 110 আচ্ছা 109 হয়ে গেছে, 110 আবার 109। সাড়ে 11টায় ঢুকেছে এসি লোকাল। তো তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর মানুষের ভিড়। দরজা কিন্তু খুলে গেছে, তো উঠে পড়লাম। দেখো অসাধারণ কিন্তু লাগছে। আমার গতিতে ছুটছে এসি লোকাল। কত পরিমাণে টিকিট পরীক্ষক আমি কিন্তু কোনো ট্রেনে আজ পর্যন্ত দেখিনি। মানে প্রচুর টিকিট পরীক্ষক রয়েছে। হচ্ছে ট্রেন থেকে বাইরে বেরোলাম, তো দেখো একদম ভাবসা গরম। এতক্ষণ এসিতে ছিলাম আর বাইরে যেই বেরিয়েছি ভাবসা গরম, থাকতেই পাচ্ছি না, এমন একটা ব্যাপার। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রয়েছি রানাঘাট স্টেশনে, আর রানাঘাটের ওপর দিয়ে কিন্তু এসি লোকাল যেতে চলেছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত। এসি লোকাল যার ভাড়া কিন্তু 140 টাকা। আজ রয়েছে ফার্স্ট কমার্শিয়াল রান, তোমাদের সমস্ত কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো। তো প্রতীক্ষার পরে আবারও একটা এসি লোকাল কিন্তু চালু হয়ে গেছে। আজ থেকে কৃষ্ণনগর পৌঁছাবে 12টা 8-এ। সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে কিন্তু আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। ইতিমধ্যে যে ট্রেনের যে অ্যালাউন্স, এসি লোকালের অ্যালাউন্স, সেটা কিন্তু হয়ে গেছে। অনেক মানুষ প্রতীক্ষা করে আছে এই এসি লোকালের জন্য। তোমরা সকলেই জানো রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এসি লোকাল চালু হয়ে গেছে, আর আজ থেকে চালু হলো শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। আর রানাঘাট থেকে তোমরা যদি কৃষ্ণনগর পর্যন্ত যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 85 টাকা। এসি লোকাল ঢুকতে চলেছে, তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে এসি লোকাল। এসি লোকাল ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই হচ্ছে রানাঘাটের এসি লোকাল। শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল রানাঘাট স্টেশনে প্রবেশ করেছে। তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখো দরজা কিন্তু খুলে দিয়েছে। দেখো কি সুন্দর ঝা চকচকে ট্রেন, আর কি অসম্ভব সুন্দর লাগছে। প্রচুর প্রচুর ব্লগাররা কিন্তু রয়েছে। এসির হাওয়াটা জাস্ট দেখো। প্রচুর মানুষের ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে রানাঘাট স্টেশন। অসম্ভব সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়েছে আজ থেকে। কথা বলা যাবে স্যার? কথা বলা যাবে? 11টা বেজে 37 মিনিটে ছেড়ে যাবে কিন্তু রানাঘাট স্টেশন থেকে। 11:30টায় ঢুকেছে এসি লোকাল। তো তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর মানুষের ভিড় আর ব্লগিং করছে, দেখতে পাচ্ছ। শুধু ইউটিউবার, প্রচুর প্রচুর ইউটিউবার রয়েছে। টাইমিং হয়ে গেছে। খুলবে না, বন্ধ হয়ে গেছে দরজা। মিস করি তাহলে তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারবো না। বন্ধ কিন্তু হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:33 আর কি।
তো দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, আবারও কিন্তু খুলবে। এই হচ্ছে ছবি তুলে নিয়ে গেল। এই হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। তোমরা অনেকেই জানো রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এসি লোকাল চালু হয়ে গেছে, আর আজ চালু হলো এগারোটা বেজে 37 মিনিটে ছেড়ে যাবে রানাঘাট স্টেশন। দরজা কিন্তু খুলে গেছে, তো উঠে পড়লাম। দেখো অসাধারণ কিন্তু লাগছে, ওয়াও। এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। কিন্তু ভাড়াটা একটু বেশি, রানাঘাট থেকে কৃষ্ণনগরের ভাড়া 85 টাকা। পুরো ট্রেনটায় কিন্তু যাওয়ার জন্য রাস্তা রয়েছে। আমি তোমাদেরকে পুরো ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর ঝাঁ চকচকে ট্রেন আর কি। তো এইদিকেও অনেক মানুষ রয়েছে অপেক্ষায় ট্রেনে উঠবে বলে। এই ট্রেনে যাওয়া আসা করবে, যাবে এই ট্রেনে? হাওয়া খাচ্ছ, ভালো লাগছে তো? কতটা খুশি? অনেকটা। ভাড়ার দিকে কতটা স্যাটিসফাইড? রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত 85 টাকা ভাড়া, এটা কি বেশি না কম বলে মনে হয় আপনার? অনেক বেশি। দরজা কিন্তু বন্ধ হয়ে গেল, এসির হাওয়া খাচ্ছিল সবাই। দেখো ট্রেনের মধ্যে বেশি ব্লগারই দেখতে পারবে, লোকাল যাত্রীদের থেকে ব্লগাররা কিন্তু বেশি। আমি তোমাদেরকে পুরো ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে। যে যেখানে পাচ্ছে সেখানে কিন্তু সবাই ভিডিও করছে, যেহেতু ফার্স্ট রান। ইতিমধ্যে কিন্তু রানাঘাট স্টেশন কিন্তু ছেড়ে দিল, রানাঘাট স্টেশন কিন্তু ছেড়ে দিল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে রানাঘাট স্টেশন, এই যে রানাঘাট ক্রস করছে। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। আমাদের পরবর্তী স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। আমি তোমাদেরকে একটু চলে ফিরে দেখাচ্ছি পুরো ট্রেনটা। বেশিরভাগ ট্রেনটাই কিন্তু ফাঁকা রয়েছে। দেখো পুরো ট্রেনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই ট্রেনে প্রচুর প্রচুর টিটি কিন্তু দেখতে পারবে, প্রচুর টিটি রয়েছে। আর ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা, পুরোটাই ফাঁকা বলা যায়। ট্রেনের স্পিডটা কিন্তু প্রচুর স্পিড, মোটামুটি 100 কিন্তু ক্রস করবে। প্রচুর প্রচুর টিকিট পরীক্ষক রয়েছে এই ট্রেনে আর কি, ট্রাভেল করছে তারা। এত পরিমাণে টিকিট পরীক্ষক আমি কিন্তু কোনো ট্রেনে আজ পর্যন্ত দেখিনি, মানে প্রচুর টিকিট পরীক্ষক রয়েছে। আর ট্রেনটা হাওয়ার গতিতে ছুটছে। চকচকে ট্রেন একদম। অনেক দিনের অপেক্ষায় ছিলাম আমরা, কবে এই এসি লোকাল চালু হবে। রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এসি লোকাল চালু হয়ে গেছে, আর আজ চালু হলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এসি লোকাল। সিকিউরিটির ব্যবস্থা কিন্তু তুঙ্গে, প্রচুর টিকিট পরীক্ষক তোমরা দেখতে পারবে। দেখো তো আমি আস্তে আস্তে এবার সামনের দিকে যাব, তো চলো যাওয়া যাক।
যেহেতু আমাদের পরবর্তী গন্তব্য কৃষ্ণনগর, রানাঘাট থেকে করেছি একটাই অফিস দেবে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। পূর্ব রেলওয়ে শিয়ালদহ বিভাগের প্রথম সিদ্ধান্তকে স্বাগত জানায়, যা আহমেদাবাদ কলকাতার প্রান্তের দেশে অবস্থিত। এটি বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রায় একটি আনন্দদায়ক পদক্ষেপ। এখন কিন্তু কালিনানপুর স্টেশন ক্রস করছে, অলরেডি ক্রস করে দিয়েছে। আমি বুঝতেও পারিনি যে কালিনারায়ণপুর স্টেশন ক্রস করে দিয়েছে। গতিতে যাচ্ছে, কালিনারায়ণপুর স্টেশন ক্রস করে দিয়েছে, আমি ভাবতেই পারিনি। আমি মনে করছি কালিনারায়ণপুর স্টেশন হয়তো ঢুকছে, অথচ ক্রস করে বেরিয়ে গেছে। তাহলে কতটা স্পিড তোমরা ভাবতে পারছো। এবারে বিননগর স্টেশন ঢুকতে চলেছে। ট্রেনের গতি অনেকটাই কমিয়ে দিয়েছে। ট্রেনের গতিবেগটা দেখো। এই হচ্ছে বিননগর স্টেশন ক্রস করলো। আমাদের পরবর্তী স্টেশন রয়েছে তাহিরপুর, সেটাকেও ক্রস করবে, কোনো জায়গায় দাঁড়াবে না, একদম কৃষ্ণনগর যেয়ে স্টপেজ দেবে। গতিবেগ দেখতে পাচ্ছ 107 কিলোমিটার বেগে কিন্তু ছুটছে আমাদের ট্রেন, এসি লোকাল। দেখো 105, স্লোডাউন করছে 110 এ চলছে। হাইস্ট কত গেছে? 110 110। 110 এ ম্যাক্সিমাম পার্ট। আচ্ছা 109 হয়ে গেছে, 110 আবার 109। তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, দেখো। কিন্তু এত জোরে যে ট্রেনটা ছুটছে তোমরা কোনো সময় বুঝতে পারবে না যে এত জোরে ছুটছে। তাহিরপুর স্টেশন ক্রস করলো। একদম ঝাঁ চকচকে বসার জায়গা দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে কাঁচ দিয়ে ব্যারিকেড দেয়া রয়েছে। আর এখান থেকে সরাসরি লোকো পাইলটের সঙ্গে কথা বলা যাবে। এই দেখতে পাচ্ছ, এই সুইচটা টিপে সরাসরি লোকো পাইলটের সঙ্গে কথা বলা যাবে। আসুন আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার জন্য একসাথে কাজ করি। দয়া করে আবর্জনা ফেলা এড়িয়ে চলুন এবং ভারতীয় রেলের গণ্য বজায় রাখতে রানাঘাট থেকে কৃষ্ণনগরের ভাড়া 85 টাকা, অনেকটাই বেশি। মনে করেছিলাম খুব জোর হলে 40 থেকে 50 টাকা হতে পারে, সেই জায়গায় 85 টাকা অনেকটাই বেশি। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত 120 টাকা ভাড়া, আর রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত 85 টাকা ভাড়াটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি। তোমরা যদি কেটে যাওয়া আসা করো তাহলে তোমাদের ভাড়াটা অনেকটাই কিন্তু বেশি পড়বে। ট্রেনের মধ্যে সাধারণ যাত্রীদের থেকে ব্লগাররা কিন্তু প্রচুর বেশি। শুধুমাত্র আশপাশে যে সমস্ত মানুষজন দেখবে সবই কিন্তু ব্লগ করতে এসছে। পাতকুল্লা স্টেশন ক্রস করতে চলেছে। ট্রেনটা অনেকটা স্লো হয়ে গেছে। এই হচ্ছে পাতকুল্লা রেলগেট। পাতকুল্লার বিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। বুঝলে, দেখা যাচ্ছে, দেখো পাতকুল্লার বিখ্যাত দুর্গাপুজো প্যান্ডেল। আর এই হচ্ছে পাতকুল্লা স্টেশন ঢুকলো। এখানে কিন্তু ট্রেন কিন্তু থামবে না, আমাদের গন্তব্য কৃষ্ণনগর সিটি জংশন। পাতকুল্লায় কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ, দরজা কিন্তু খোলেনি। পাতকুল্লাতে দাঁড়িয়ে গেছে ট্রেন, তো সিগন্যাল হয়তো পাইনি, সেই জন্য বাতকুল্লাতে দাঁড়িয়ে গেছে। আর তোমাদেরকে এসি লোকালের ট্রেনের ভাড়াটা তোমাদেরকে দেখাবো। দেখো, আমি রানাঘাট থেকে উঠেছি। রানাঘাট থেকে আমার ভাড়া পড়েছে 85 টাকা কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। লোকাল প্যাসেঞ্জারের থেকে ব্লগার আর এবং হচ্ছে টিকিট পরীক্ষক বেশি এই ট্রেনে। ট্রেনটা কিন্তু ফাঁকাই রয়েছে, সিকিউরিটির ব্যবস্থা কিন্তু তুঙ্গে। প্রচুর আরপিএফ তোমরা দেখতে পারবে এবং টিকিট পরীক্ষক এই ট্রেনে দেখতে পারবে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। যে লোহার রডগুলো রয়েছে এগুলোতে হাত দেওয়া যাচ্ছে না, একেবারে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। 5 মিনিটের বেশি বাতকুল্লা স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের এসি লোকাল। এখন ঘড়ির কাঁটায় 11:55। হয়তো সিগন্যাল পায়নি, নয় কোনো যান্ত্রিক প্রবলেম রয়েছে, সেই জন্য বাতকুল্লা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এসি লোকাল। অনেকটা সময় ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন ছেড়ে দিল, দেখতে পাচ্ছ।
বাতকুল্লা স্টেশনে মোটামুটি 5 মিনিটের ওভারে ট্রেন দাঁড়িয়েছিল। আমি তোমাদেরকে ঘুরিয়ে ফিরে সমস্ত কিছু দেখাচ্ছি। এই হচ্ছে এসির, এই জায়গা থেকে এসির হাওয়াটা কিন্তু বেরোচ্ছে। হাওয়ার গতিতে ছুটছে এসি লোকাল। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। কৃষ্ণনগর স্টেশনের পৌঁছানোর টাইম রয়েছে 12:08। এই এসি লোকাল কৃষ্ণনগর স্টেশন থেকে আবারও ব্যাক করবে 1:30 এবং পৌঁছাবে 3:40 গ্যাস পেজে গরম থেকে রক্ষা পেতে এই যে ট্রেনটা চালু হয়েছে, ভাড়াটা যদিও বেশি হলেও জার্নি একেবারে কমফোর্টেবল রয়েছে। এই ট্রেনের মধ্যে একটা জিনিসই মিস করছি, সেটা হচ্ছে হকার। কোনো হকার কিন্তু এই ট্রেনে উঠতে পারবে না। যে কোনো কিছু কিনে খেতে চাইলে তোমরা কিন্তু খেতে পারবে না আর কি। এটাই আর কি, তোমাদেরকে আগের থেকেই ট্রেনে কিছু নিয়ে উঠতে হবে। কৃষ্ণনগর সিটি জংশন ঢুকতে চলেছে। বাইরে মেঘাচ্ছন্ন পরিবেশ, বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে। কৃষ্ণনগর সিটি জংশন ঢুকতে চলেছে, তোমাদেরকে সরাসরি এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি। आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि कृपया दरवाजे के पास न खड़े हों। ফার্স্ট এসি লোকালে উঠেছেন আজকে? কোথা থেকে উঠেছেন? শিয়ালদা থেকে। কেমন লাগলো আজকের এই জার্নি? ভাড়াটা যদি একটু বলেন যে কত পড়েছে? অনেকটাই বেশি না কম? রানাঘাট থেকে ভাড়া পড়েছে আমার 85 টাকা, সেই জায়গায় আপনার ভাড়া শিয়ালদা থেকে কত পড়েছে? 140 টাকা কৃষ্ণনগর পর্যন্ত। কি কি মিস করছেন এই ট্রেনে? কম হলে ভালো হতো। এমনি লোকাল যে হকাররা থাকে তারা তো উঠতে পারছে না, তাহলে খাবারটা কি এইগুলো কি ক্যারি করলে ভালো হতো, তাই না? আচ্ছা আচ্ছা, এমনি জার্নিটা ঠিক আছে, কমফোর্টেবল জার্নি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শোনালাম তোমাদের যাত্রীদের অভিজ্ঞতা। ভাড়াটা একটু কম হলে ভালো হতো তারা বলছে। তো দেখো অনেকেই কিন্তু বাইরে ভিডিও করছে। আর ফার্স্ট কৃষ্ণনগরে প্রবেশ করলো এসি লোকাল, শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল কমার্শিয়াল রানের আজকে প্রথম দিন। এখন দরজা কিন্তু খুলবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন 12:07 বাজে, এখন ঘড়ির কাটায় 12:07 বাজে। 1 মিনিট আগেই কিন্তু পৌঁছে গেছে কৃষ্ণনগর স্টেশনে। আর এই হচ্ছে ট্রেন থেকে বাইরে বেরোলাম। তো দেখো একদম ভাবসা গরম। এতক্ষণ এসিতে ছিলাম আর বাইরে যেই বেরিয়েছি ভাবসা গরম, থাকতেই পারছি না, এমন একটা ব্যাপার। আর মেঘাচ্ছন্ন ওয়েদার, প্রচণ্ড পরিমাণে গরম। প্রচুর মানুষ কিন্তু এই ট্রেন থেকে নামলো। আর সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাবো আর কি। দেখো মানুষের উচ্ছ্বাসটা কিন্তু চোখে পড়ার মতো। প্রচুর ব্লগারদের তোমরা দেখতে পারবে। দেখো কত মানুষ ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে। 12:08 টাইম ছিল, 1 মিনিট আগেই এই এসি লোকাল নামিয়ে দিয়েছে। আর এই ট্রেনটা আবারও শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে 1:30টার সময়। ট্রেনের যাত্রীদের থেকে ব্লগাররা কিন্তু বেশি, অনেক ব্লগার দেখতে পাবে এখানে আসলে, যেহেতু আজ রয়েছে ফার্স্ট কমার্শিয়াল রান।
আজ শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল ফার্স্ট যে কমার্শিয়াল রান সেটা কৃষ্ণনগর এসে কমপ্লিট করলো। তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখো ইতিমধ্যে কৃষ্ণনগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছে। এটা আবারও রওনা দেবে দুপুর 1:30টার সময় এবং শিয়ালদা পৌঁছাবে 3:40 প্রচুর মানুষ দেখছে যে কৃষ্ণনগর স্টেশনে কি চলছে, সবাই ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে এই ট্রেনটা। সত্যিই একটা আবেগের বিষয়। আমাদের বাংলাতেও চালু হয়ে গেল এসি লোকাল। তোমরা অনেকেই জানো রানাঘাট শিয়ালদা এসি লোকাল কয়েকদিন আগে চালু হয়েছে, আর আজ চালু হলো শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। যারা গাড়িতে ট্রাভেল করে তারা অনেকেই বুঝতে পারছে যে মানে কত ফাস্ট স্পিডটা উঠছে। আর ব্রেকিংও খুব ভালো, কারণ রাজধানীর চাকার মতো যেমন ডিস্ক ব্রেক ক্লাচ ব্রেক দুটোই রয়েছে, কুইক অ্যাক্সিলারেশন রিটার্ডেশন দুটোই রয়েছে। আর সবথেকে ভালো সবচেয়ে সুবিধা এটা হচ্ছে যে মানে দরজা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় দেখেছি যে দরজায় ধাক্কা লেগে মানে দরজা ঝোলার জন্য মাস্টে ধাক্কা লেগে গাড়ি যখন অন রানে থাকছে ধাক্কা লেগে অনেকে মারা যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে বা মারা যাচ্ছে ধাক্কা লেগে, কারো ব্যাগ আটকে গেল বা কারো কিছু আটকে গেল। তো সেইগুলোর থেকে অনেক সুবিধা, অনেক সেফ জার্নি করতে পারছে প্যাসেঞ্জাররা। হ্যাঁ, সাধারণ পাবলিক সেটা তো নিয়ম কারণের তো অনেকে এটা তো অনেকে বলতে পারবে, এটা সুবিধে অ্যাডভান্টেজ সেটা আমরা বলতে পারবো না কোনো। সরকাররা টিকিট কেটে উঠতে পারবে কিনা সেটা পিআরও সাহেব বলতে পারবে, সেটা আমরা বলতে পারবো। তবে এখন তো এমনি ওঠে না, অ্যালাউ তো করছে না। সবই রয়েছে, সব ফুল প্রোটেকশন সব কিছু দেওয়া রয়েছে রেলের তরফ থেকে, যত কিছু যা দেওয়ার সব দেওয়া রয়েছে। এরপরে সাধারণ পাবলিক বা যারা প্যাসেঞ্জার যারা ট্রাভেল করছে তাদের কি অসুবিধা না অসুবিধা এটা রেল কর্তৃপক্ষকে জানালে সেটা রেল কর্তৃপক্ষ সেই অনুযায়ী আরো ভালো ব্যবস্থা করতে হবে। আজকে যে ট্রেনটা চালালেন অভিজ্ঞতাটা কেমন আপনার একটু যদি বলেন। খুবই ভালো লাগছে, আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা শুভকামনা নিয়ে চালিয়েছি। এবার আপনারা বলুন আপনারা কিরকম এনজয় করবেন। শুভেচ্ছা আমাদের এরকম পরিষেবা দেওয়ার জন্য। আজকে টিচার্স ডে, সেই হিসেবে গাড়িটা আজকে কৃষ্ণনগরে প্রথম চলছে। এটা স্মরণীয় দিন হয়ে থাকে। হ্যাঁ, 10 তারিখে আমি প্রথম ইনঅগ্রেশনে আমি ছিলাম, করেছিলাম ওটা প্রথম ইনঅগ্রেশনে। আপনার নাম আর পরিচয়? সৌমেন কুন্ডু, শিয়ালদা ডিভিশন মোটর বাইক। মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো একটু আশ্রয় নিতে হবে। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আর এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। বন্ধ করবে তো বন্ধ হয়ে গেল দরজা। তো অনেকেই দেখার আগ্রহ প্রকাশ করছে। এখন কৃষ্ণনগর স্টেশনের ওভারব্রিজে চলে এসেছি, আর এখান থেকে এসি লোকালটা দেখতে এইরকম লাগছে। তোমাদেরকে দেখাই, এইরকমভাবে কেউ দেখাবে না, আমি যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই নিচ থেকে ভিডিও করছে, আমি উপর থেকে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। দেখো অনেকটা বড় 12 কামরার এসি ট্রেন আর কি। সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।